মসুর ডাল দিয়ে লাল শাকের এই সহজ রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন সুমাইয়াস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাল শাক দিয়ে মসুর ডালের ডালনা। আমি এখানে 2 আটি লাল শাক নিয়েছি। লাল শাকগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। দেখে নেবেন লাল শাকের ভিতরে যেন কোনো ঘাস না থাকে, ভালোভাবে দেখে বেছে বেছে কেটে নিতে হবে। মাটি থেকে একসাথে তোলার কারণে অনেক ঘাস থেকে যায়। আমি ভালো মতন বেছে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি কল ছেড়ে ভালো মতন করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। লাল শাকে সরাসরি মাটি লেগে থাকে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে 2-3 বার করে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচের ক্রাশ আর টেস্টি সল্ট। নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। মসুর ডাল দিয়ে এই লাল শাকের রান্নাটা খুবই মজাদার হয়। আশা করছি একবার হলেও ট্রাই করে নেবেন। শাকগুলোকে ভালো মতন ধুয়ে আবার পানিতে ভিজিয়ে রেখেছি। পাতায় মাটি লেগে থাকে, তাই ধুয়ে আবার পানিতে ভিজিয়ে রেখেছি। মাটিগুলো থেকে থাকলে নিচে চলে যাবে। এখন হাঁড়িতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডালগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টেস্টি সল্ট আর একটু হলুদের গুঁড়ো। ডালটা সিদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে ভালো মতন নেড়ে দিচ্ছি, নিচে লেগে আছে কিনা দেখে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিষ্কার করে রাখা শাকগুলো। ডালের উপরে শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাক এমনিতে বেশি দেখা যায়, কিন্তু মিশে গেলে একদম কমে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বাকি শাকগুলো দেওয়া যাবে। আগের লাল শাক রান্না করলে রান্নার ঝোলটাও লাল হয়ে যেত, আর এখনকার লাল শাক মানে ডাঁটা শাক একই রকম। লাল শাকের তেমন কোনো কালার নাই। সবগুলো শাক দেওয়া হয়ে গেছে। এখন আমি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 5 থেকে 6 মিনিট একটু ঢেকে রান্না করব। লাল শাক সেদ্ধ হতে তো একদমই সময় লাগে না। বলক আসতে আসতে শাক সেদ্ধ হয়ে গেছে। ডালটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন ঢাকনা উঠিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করব। মসুর ডালটা নিচে লেগে যায় কিনা তাই একটু নেড়ে চেড়ে দিতে হয়। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার লাল শাক আর মসুর ডালের ডালনা। চলে এসেছে রান্নার শেষ পর্যায়ে। এখন পরিবেশন করার পালা। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।